আমার চেয়ার স্টিলের, তোমার চেয়ার প্লাস্টিকের, ঠিক আছে? তুমি দেখছো আমাকে কি চেয়ারে বসতে দিছে? না না, এর সাথে আসলে আমিও বসবো। দিব না। আচ্ছা ভালো হইছে না, চলে গেছে। আমাকে একটা প্রশ্ন করো না। না ভাই, না আমি দিব না, করতেই দিব না, করতেই দিব না। এই ক্যাচালের পিছে আছে চরম এক কাহিনী, যেখানে শুটিং সেটেই আরশ এবং ফারিনকে ধরেই স্টার গল্প টিম কিছু অদ্ভুত গুঞ্জন নিয়ে করে ফেলে কোশ্চেন। আর তারপর যা হলো দেখতে থাকুন। ফারিন আপু, আপনার চোখ এতটাই জ্বালাময়ী, রোমান্টিক দৃশ্য করার সময় নায়করা আপনার চোখের দিকে তাকাতে লজ্জা পায়? না, আসলে আমার চোখ দিয়ে কখনো আগুন টাগুন জ্বালা কিছুই বের হয় না। তার মানে So- আপনি বলতে চাচ্ছেন আপনার চোখ সুন্দর না? না, ওইরকম কেউ আমার চোখের প্রশংসা কখনো করে না, হইতে পারে আমার চোখ সুন্দর না। আরশ ভাই আপনার সাথে না আজকে রোমান্টিক দৃশ্য করেছে, হ্যাঁ কি মনে হয় চোখ সুন্দর? হ্যাঁ, চোখ সুন্দর না হলে নায়িকা হয় কিভাবে? অনেক বড় কমপ্লিমেন্ট। এবার আরশ ভাইয়ের কাছে আসি। হ্যাঁ, আপনি অনেক কিপটা, আর এই কারণে ভাড়া বাঁচানোর উদ্দেশ্যে আপনি অন্যের গাড়িতে লিফট কিভাবে নেওয়া যায় সেটার জন্য নানা রকম ফোন দিয়ে আটতে থাকেন। একদম সত্য। এটা হ্যাঁ। না, এটা আপনি কিভাবে জানলেন? আমিও যতটুকু জানি ভাই অনেক Seriously, people। আপনি lift নিতে খালি ফোন দিয়ে আটেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো হচ্ছে গিয়ে শুটিং ইউনিটের গাড়িতে লিফট নিয়ে নেই। আমি হচ্ছে গিয়ে দেখা যায় অ্যাক্টরদের গাড়িতে এবং লিফট সে নিয়ে কিন্তু নেই। চাইলে একটা গাড়িও কিনতে পারে, অনেক টাকা পয়সা আছে। নায়িকাদের আমি গাড়িতে জানি। lift- নায়িকাদের গাড়িতে যে লিফট নিয়ে, এটা তো আপনারা জানেনই, নতুন করে জিজ্ঞেস করার কি আছে? তার মানে আপনি কিপটা। হ্যাঁ কৃপন। ঠেকায় পড়ে প্রেম করেছেন আরেকজনের সাথে? ঢাকায় মানে পড়ে? ঠেকায় পড়ে বলতে সামনে কেউ নাই, ক্রাশ করার মতো কেউ নাই, কোনো রকম একজন পেয়ে প্রেম করছেন, কিন্তু না। মনে ধরেছিল আরেকজনকে, যার কারণে নিজেই গুটিবাজি করে ব্রেকআপ করেছিল। হয় নাই, এটা হয় নাই, কিন্তু আমারও কনসেপ্টটা না। মজা। হ্যাঁ। জীবনে একবার চেষ্টা করলে কিন্তু খারাপ হয় না। আমি 50-এর পরে গিয়ে এরকম একটা কিছু করব মানে দেখি। 50-এর পরে কি আপনি সিঙ্গেল থাকবেন তখনো? হ্যাঁ আচ্ছা, আমার প্রশ্ন হয়েছে এইটা যে আপনাদের নাটকের নাম তো প্রাণ দিতে চাই বা মন দিতে চাই, হ্যাঁ? হ্যাঁ। প্রাণ প্রাণ আর মন একসাথে কিভাবে দেওয়া যায়? প্রাণ আর মন একসাথে কিভাবে প্রাণ দেওয়া তো যায়? আসলে জানকে বলা হয় প্রাণ, মানে আমাদের আত্মাকে বলা হয় প্রাণ, তাই না? আর মন তো হচ্ছে আলাদা জিনিস, দুইটা আরে, একসাথে দিয়ে এরকম দিবা কিছু একজন না। মানুষকে। আপনি হচ্ছে গিয়ে কারো উপরে মন দিয়ে দেন, মনের ওজনে প্রাণ চলে যাবে। আসলেই আসলে হ্যাঁ হ্যাঁ, মনের এমন মানে এমন প্রতিদান দিবে যে প্রাণটাই চলে যাবে। তাহলে নাটকের নাম কোনটা ধরবো? দুইটাই? প্রাণ দিতে চাই। মন দিতে মন চাই। দেওয়া যাবে না ভাই, মনের যে না, দাম। প্রাণ মন দুটোই প্রাণ দিতে চাই। প্রাণ না। দেশের জনসংখ্যা আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো, ডিরেক্টর প্রাণ ভাইয়া যাক। জানে আপনারা মন কি ভাই, মন আমরা কি মন প্রাণ দেওয়া দিব যাবে না মন দিব? ভাইয়া ক্যামেরা আপনার দিকে। ইয়েস। আপনি নাকি নারী সমাজের নয়নের মণি, সব মেয়েরাই আপনাকে ভাইয়ার চোখে দেখে, যেটা নিয়ে আপনি লোকচক্ষুর আড়ালে আফসোস করেন। না, আমার বোন যারা তাদের প্রতি তো আমি অনেক কেয়ারিং। বোন পাওয়া একটা ব্লেসিং। হ্যাঁ, এখন ধরেন পৃথিবীর 700 কোটি মানুষ যদি বোন হয়ে যায় তাহলে ঝামেলা আছে, কারণ ফিউচারে তো বিয়ে করতে হবে। একটা নারী আল্লাহ আমার জন্য রাখুক যে বোন হবে না, আর সবাই হচ্ছে কি আমার বোন হয়ে যায়, কোনো সমস্যা নেই। একটা নারী, সরি, একটা নারী আল্লাহ আমার জন্য রাখুক, একটা নারী, এটা নিয়ে নিছি, একটা নারী আল্লাহ আমার জন্য রাখুক। হ্যাঁ, আর বাকি 700 কোটি থেকে একটা বাদ দিলে যত থাকে এত মানুষ চলে যায়, সমস্যা নেই। গভীর রাতে ঘুম না আসলে হ্যাঁ, ফেক আইডি দিয়ে এক্স এর আইডি স্টক করে তার পোস্টে রিঅ্যাক্ট দিয়ে আসেন। জীবনও না, আমি তো নারুতো দেখি সারা রাত। আপু আপু আপনার আমি আমার কোনো ফেক আইডি নাই, আমি একটাই আইডি চালাই একদম ছোটবেলা থেকে। লাইক আমি আমার প্রথম আইডি ওপেন করেছিলাম 13 সালে, ওই আইডিটাই আমি কন্টিনিউ চালাচ্ছি, কখনোই আর কোনো ফেক আইডি। অ্যাট লিস্ট 5-6 মিলিয়ন তোমার এখানে ফলোয়ার দরকার ছিল, আজীবনের একটা আইডি তুমি এটা বাট একটা কাজ আমি তো করলা। ভাই তখন থেকেই সেলিব্রিটি, আমি তো জন্ম নেই সেলিব্রিটি হয়ে যে আমার এত ফলোয়ার্স হবে। আমি যখন থেকে সেলিব্রিটি হওয়া শুরু করছি তখন আমার ফলোয়ার্স বাড়ছে। তুমি সেলিব্রিটি একটু একটু তো হইতেছি, কিভাবে জানলে এটা? ভাবতেছি আর কি নিজে নিজে। আপু, আপনাকে ইন্ডিয়ার অ্যাক্ট্রেস ভেবে কোনো এক ভক্ত নাকি আপনার সাথে হিন্দিতে কথা বলা শুরু করে দিয়েছিল? আপনাকে কে বলছে এটা? আল্লাহ, আমি জানি দেখি। আমি যখন ওর প্রোফাইল ফার্স্ট দেখছি না, আমিও ভাবছিলাম যে হয়তো ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হবে। হ্যাঁ, এরকম আসলে একটা ঘটনা ঘটছিল। আর তারপরে আমি মানে এটা আসলে আমার ফার্স্ট ফিল্মের সময় হয়েছিল, তো তখন আমি একটা যখন- মিনিট, তুমি চুল আমি ঠিক করতে গেছো যখন- না, এক্সপ্রেশন নষ্ট হয়ে গেছে। অ্যাকশন। আচ্ছা, আমি যখন আমার ফার্স্ট ফিল্ম সিনেমা হলে দেখতে গেলাম তখন হচ্ছে আমাকে একজন দর্শক এসে এটা বলছিল যে আপনি কি বাংলাদেশের? আমি তো ভাবছিলাম যে কোথায় আপনি কোথায় এটা? কলকাতার। তো কলকাতা তো ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ান ভাষায় কথা তখন বলবে। আমি বললাম যে না ভাই, আমি একদমই বাংলাদেশের নাই, মানে বাংলাদেশেরই মেয়ে।
আর এই কথাটা আসলে অমি ভাইয়ার কাজ করার পরেও সকাল ভাইয়ের সেটেও একজন বলছে ফোন করে, সকাল ভাইয়াকে ইভেন বলতেছিল যে ওই ফারিন খান ওই মেয়েটা তো ইন্ডিয়া থেকে আসছে না, পরে সকাল বল না 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 ও তো বাংলাদেশের। তুমি কি এটা নিয়ে প্রাউড ফিল করো? না একদমই প্রাউড ফিল করি না, আমি বাংলাদেশের মেয়েদের মতো লুক বানাইতে চাই আরো। বানাইতে চাও কেন? তুমি তো বাঙালি মানে সবাই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্যাপারটা বলে এটা আসলে আমি চাই না, আমি চাই আমাকে বাঙালি মেয়েদের মতো লাগুক। রণবীর কাপুর নাকি আপনার বিএফ ছিল, আলিয়া ভাট নাকি তাকে ছিনিয়ে নিয়ে গেছে। রণবীর কাপুর আমার বিএফ ছিল বলতে অনেক কিছুই থাকতেই পারে, মানে এইটা তো সিক্রেট, এটা আমি আমার লাইফের সব সিক্রেট তো সবাইকে শেয়ার করব। ও মাই গড, তার মানে সত্যি সত্যি আলিয়া ভাট রণবীর কাপুরকে আপনার আলিয়া ছিনিয়ে নিয়ে ভাটের গেছে। সাথে আপনি রণবীরের এখনকার সময়ের কন্ট্রোভার্সি দেখে বুঝেন হ্যাঁ, না অমিতাভ যে ব্যাপারটা বচ্চন তো কিছু ছোটবেলা থেকে ছিল, আমার right? ভাই, জনি ডেপকে তো Excuse me, অ্যাক্টিং আমি শিখাইছি। আপনি এরকম কথা বলার মাঝখানে ঢুকে যান কেন? আমাকে হ্যাঁ? বলতে দেন। আমাকে এখানে নিয়ে আসছে Footage গেস্ট খাওয়ার গেস্ট try করেন হিসেবে। না, আপনারটা তো বলা আমার শেষ। চেয়ার স্টিলের, Question তো তোমার আমাকে চেয়ার করা হয়েছে, প্লাস্টিকের, ভাই, ঠিক question আছে? আমাকে করা হয়েছে। তুমি দেখছো আমাকে কি কি চেয়ারে বসতে আশ্চর্য হয়েছে? মানুষজন, ধুর এইসব না না, ছেড়ে ওর সাথে দিব আসলে না। আমিও বসবো। দিব না। আচ্ছা, ভালো হয়েছে না, চলে গেছে, আমি আমাকে একটা প্রশ্ন করো না। না please, ভাই, একটা- এই না না, আমি দিব না, করতেই দিব না, আমি করতেই দিব না।